হালে লোকে বলবে রে অরূপান ছেলে কোথায় পেলি রে দারোয়ান ঠিক আছে, তুমি যখন আমাকে ভাই বলে ডাকেছ তুমি চলে যাও। আমি আমি যে অন্ধকারে সব পথ হারিয়ে ফেলেছি খোদা, তুমি আমাকে দয়া করে পথ দেখিয়ে দাও খোদা, আমাকে তুমি পথ দেখিয়ে দাও। ওই যে দূরে চলেছে আলো, ওই যে দূরে চলেছে আলো, বুঝে যাবে গো আমি তোকে অপর সাগর পার করে দেবো মা। তুই মা, তুই আমাকে অবিশ্বাস করলি? আমি তো খুদার নামে শপথ করে বলছি মা, আমি তো ওই অপর সাগর পারি করে দেবো। ওই যে দূরে চলেছে আলো, ওই যে দূরে চলেছে আলো, উঠে যাবে তোর অন্ধকার। হ্যালো, আমার মন মতো হ্যাঁ আমার মন বাজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদিতে এর দেশে গান। আমার মন বাজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদিতে এর দেশে গান।
এই নৌকার পাড়াটা কে রে? ও মাঝি রে ডাইনে বামে পাহাড়ে ও মাঝি তোমরা যদি পারনা করো রে ও মাঝি কি হবে উপায় রে ঘাটের মাঝি মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই কে গো? এই অসময়ে এসে এই আমাদের সমস্যা করছো। মাঝি ভাই আমি যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই দয়া করে আমাকে একটু ওপারে পার করে দাও। চাচা রে, এই চাচা ভেন্ডি কই কি রে? দিদি পার করতে হলে পয়সা লাগবে। পয়সা আছে? টাকা নাই মোর পয়সা নাই রে ও মাঝি কি দিব তো মারে রে ঘাটের মাঝি ভাই রে তোমরা আমার ধর্মের ভাই রে ও মাঝি ধর্মের কাজ করো রে ঘাটের মাঝি ভাই না না, এই ধর্মের কাজ করলে আমাদের পেটটা চলবে না। হ্যাঁ জানি রে চাচা। আমরা টাকা দিতে হবে। মাঝি ভাই তোমরা আমাকে পার করে দাও আমি তোমাদেরকে বকশিস দেবো। চাচা রে এ বকশিস, এরকম বসি আমার এই ঘরের চালে বাঁধা আছে। এই আমি বকশিস নিব না, আমি তুই আনা পয়সা নিব। ঠিক আছে তোমরা দুজন অতি চালাক আমাকে পার করে দাও আমি ঘনা পয়সাই তোমাদেরকে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধান করে ঠিক আছে। এই চাচা ধান ধর।
আমাদের বকশিসটা দেন। মাঝি ভাই, বাড়ি হতে আসার সময় আমার শাশুড়ি মা আমার এই শাড়ির আঁচলে কি যেন বেঁধে দিয়েছে, তা আমি জানি না। আমার এই শাড়ির আঁচলে যা বাঁধা আছে আমি তোমাদেরকে তাই দিয়ে যাব। ইহ, এই নাও মাঝি ভাই। এই আমাদের কি রে চাচা ও দিব তুই না বসে মাঝি ভাই, দিয়েছে একটু আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, নমস্কার মাঝি ভাই, মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, বলো। আমরা একটু ও পারে পার করে দাও, আমি একটু নিতাইগুঞ্জে যাব। আরে কি একদিনে পার করে দিলাম দিব তুই না পয়সা হ্যাঁ হ্যাঁ বলো। খেয়ে দিল একটু দাম পিতো দেখি দেখি মাঝি ভাই কি এটা দেখি দেখি মাঝি ভাই। দেখো হ্যাঁ মাঝি ভাই, ঠিক আছে, এটা মাঝি ভাই পিতল। হ্যাঁ হ্যাঁ পিতো জি মাঝি ভাই, এটা বেচলে তোমাকে আমরা টাকা দিয়ে দিচ্ছি তোমাকে। এইটা আমাকে দিয়ে দাও মাঝি ভাই, টাকা দিয়ে দাও। দিয়ে না মাঝি ভাই। এই মাঝি, চিল্লা চিল্লা মাঝি রে, ও মাঝি আমলেরা তোরে খাটে ঢোকা মাঝি। কিনেছে সে কিনেছে ও মাঝি সাপের জাল ধরে খাটে ঢোকা মাঝি। কাল সকালে দেখে পাবি রে ও মাঝি খোপা বাড়ি লাগান রে খাটে ঢোকা মাঝি। কইছি তুই এখানে থাক, আমি দেখে আছি।
আমাকে একটা শিকার মিলে দে, আর না হলে আমার বাল বাচ্চা ভোগাজে মারে যাবে, মালিক ভোগাজে মারে যাবে। দে 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 মালিক, তুই আমার একটা শিকার মিলে দে না। আমি কোথাও শিকার পেলাম না। ওদেরকে কোথায় আছো বাঁচাও! দাদা, আমাকে দয়া করে যেতে দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে জঙ্গল में डोरा लेके कैसे बचे? हम तो तेरे पास আরে कैसा जंगल में चले बच्चे? আরে টাকা ভয় নাই মাঝি। আরে শালা টাকা আমি তুহাকে খতম করিয়া দেব। আরে জঙ্গলি তোর হিম্মত হইছে আমি জঙ্গলে থাকি বলে তুই আমাকে হেলা করিস? ভাল টাকা তোর কত বড় হিম্মত, আয় দেখি। আরে টাকা কোথায় গেলি? তোর কত হিম্মত, আয় দেখি। ভয় নাই মাঝি। হারে মাঝি, তুই আমার মাঝে আছিস। হারে লেখা আমার বাপজি না, আব্বা, তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছো। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। আব্বা গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না আব্বা। হারে মাঝি, হাই বনের মাঝে আমি তুহাকে লজ্জা দেব কেন? আব্বা গো, এই ছেলে যে আমার স্বামী। হারে তুহার খচম আছে, তুই আমার মাঝে আছিস। হারু লেখা আমার বাপজি আছে। দে দে মাঝি, আমার বাপজিকে আমার তুলে দে। হারে আমি জঙ্গল में থাকি বলে তুই আমাকে ঘৃণা করলি? দে দে মাঝি, আমার বাপজিকে আমার তুলে দে। আমার ভয় লাগে, আমার স্বামীকে নিয়ে আপনি কোথাও যাবেন না। হারে মাঝি, হারে পাগলি মাঝি, আমি ছোট জাত আছি বলে তুই আমাকে বিশ্বাস করলি না। আমি লোক তোহার কাছে ছুঁয়ে বলছি, আমি তোহাকে উপকার করিব মাঝি, আমি তোহাকে উপকার করিব। চল মাঝি, চল মাঝি, তুই আমার কুরিয়াম ধর্মে যা। না আব্বা, আমাকে যে এই 12টি বছর এই বড় মাঝে থাকতে হবে, এর চেয়ে বড় তুমি আমাকে লতা পাতা দিয়ে ছোট্ট করে একটি পুরো ঘর বানিয়ে দাও। হারে মাঝি, আমি তোহাকে তাই দেব। হ্যাঁ জঙ্গল में লতা পাতা দিয়ে আমি তোহাকে কুরিয়াম গর্ব বানাই দেব। চল মাঝি, তুই আমার সাথে চল। ঠিক আছে আব্বা, তাই চল মাঝি। হারে মাঝি,
চল মাঝি, চল মাঝি, আমরা একটু আমোদ করে নি। হারে ছাপিয়া, হারে মঙ্গলে, হারে মাঙ্গারে, আমার কেন ডেকেছে? হারে মাঝি, তোহা ভাইয়া লাগে। নে, নে মাঝি, তোহা ভাইয়া কি করে দে। আচ্ছা ঠিক আছে। মঙ্গলি কো ছাপিয়া, ডাকে তোমার ডাকে। হারে ছাপিয়া, হারে ছাপিয়া, ছাপিয়া। देखा मुंगरी चल माइजी तू हमार घर में তাই चल চলুন আব্বা। আমাকে যে 12টি বৎসর এই বনমাঝেই থাকতে হবে, যতই দুঃখ কষ্ট হোক না কেন খোদা, সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, তুমি আমাকে দিও। নিদারুণ তোমায় নিয়ে
মনের দুঃখ হয় না রে বন্ধু রাইখাছে তরে রে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু আমি তোমার জন্য ওই নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। ও কন্যা প্রাণে, তোমায় রেখে যা আই কালো মতি গো, আমি কি করব প্রাণে তোমায় রেখে যা।
খেও না সে মাখো রে ও মাখো খেও না মন মতি রে মনে মাখো মাখো আমি খাওয়া মানে মাখো রে ও মাখো মনে খাবো মতি রে মনে মাখো মাখো হাতে ধরি পায়ে পড়ি রে ও মাখো খেও না মন মতি রে মনে মাখো মাখো আরে ধনের মাঝে কেমন বিপদ হয়েছে আরে বাহ আমি তুহাকে ধনের মাঝে খুঁজতে খুঁজতে বড্ড হারান হয়ে গেছি আমি তুহাকে খতম করিয়া দেব হয়েছে বলবো হয়েছে হয়েছে পুরি যাবো না তো বাজার তোলা থাকে হ্যাঁ আমি বাঘেকে খতম করিয়া দিছি মাঝি তুহার মতো হারে 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 শালা ভাগ হারে মাঝি ভাগ পলিয়া গেছে হ্যালো আমাদের যাত্রাপালা এখন 7 বছরের রহিম সহকারে রূপানের প্রবেশ 7 বছরের রহিম সহ রূপানের প্রবেশ আমি রোজ রোজ ফুল বাগান থেকে ফুল তুলি সেই ফুলের মালা গেঁথে আমি ছাইদাসের দরবারে বিক্রি করি আর বিক্রি করে যে কয়টা টাকা হয় সে দিয়ে আমার দিন কোনো মতো চলে যায় আজ অনেক বিলম্ব হলো যাই মালাগুলো আমি ছাইদাসের দরবারে বিক্রি করে দিয়ে আসি ও মাসি গো নাইকা মাতা
এইভাবে মাসি মাসি বলে চিৎকার করে মরছো, এর বলে আমার তো কোনো বুদ্ধিই নেই বাপু। মাসি গো, এই পৃথিবীতে আমারও যে আপন বলতে আর কেউ নেই, তাই তো তুমি আজ থেকে আমার মাসি, আর আমি তোমার বঞ্জি। তা না হয় বুঝলাম বাপু, কিন্তু তোমার সঙ্গে ওই ছেলেটিকে মাসি গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। আম্মা, আমি আবার লজ্জা দিলাম কোত্থেকে বাপু? আমি শুধু জিজ্ঞাসা করলাম তোমার সঙ্গে ওই ছেলেটিকে। মাসি গো, এ যে আমার স্বামী। ও মা! কালে কালে আর কত কি দেখতে হবে বাপু? এইটুকুনো ছেলে নাকি আমার স্বামী? মাসি গো, এ যে অনেক কথা, আমি তোমাকে পরে বলবো মাসি। তা আমরা বুঝলাম বাপু, কিন্তু আমি নিজেই তো খেতে পাই না, তোমাদেরকে খেতে দেবো কোত্থেকে? তা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মাসি। বলছিলাম কি, এখানে পদ্মারের দোকান আছে? হ্যাঁ মা, আছে তো। মাসি গো, এটা বিক্রি করলে অনেক টাকা হবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবেই চলবে। বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ মা, আছে তো। আমাদের সাইদ বাদশার শাহী স্কুল আছে। মাসি, তাহলে তুমি আগামীকাল আমার দাদাকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামী করলে বাবা রহিমকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। বলছিলাম কি মা, তোমাদের মুখখানা অনেক মলিন দেখাচ্ছে, তাই ওই নদী থেকে গোসল করে এসে আমার ঘরে যা আছে আমি তাই তোমাদেরকে খেতে দেব। এসো এসো আমার সঙ্গে। ঠিক আছে, তবে তাই চলো। দাদা, তুমি কোথায় যাবে? আমি নদীতে গোসল করতে যাব। না দাদা, আমি তোমাকে একা একা ওই নদীতে কিছুতেই যেতে দেবো না। না দিদি, আমি নদীতে গোসল করতে যাব। আমি বলছি তো, আমি তোমাকে কুয়া থেকে পানি তুলে দেবো, আর তুমি বাড়িতেই গোসল করবে। না দিদি, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি ওই নদীতে গোসল করতে যাব। নদীতে না যাইও বন্ধুরে, নদীতে না যাইও বন্ধুরে, আমি কাশি কইলারে দিব পানি, আমি কাশি কইলারে দিব আমি নদীতে গোসল করতে যাব। ওই না নদী ঘাটে রে
চলো মাসিমার সঙ্গে স্কুলে যাবে, ঠিক আছে? দি দোস্ত তোরা যে স্কুলে আবার ব্যথা পিছে বই হয়েছে আজকে তো সারাই বোধ কে স্যার কি হয়েছে? আল্লাহ দেওয়া হলো স্যার তখন স্যার আজকে মারা দিচ্ছে কি মারা দিচ্ছে মারা দিছে? আমারে কি করলো জানো কি কইছে? কথা আলেক স্কুলে যায় মন্দির স্কুল ভাড়া হালাকা মন্দির স্কুল তুই যাবো করে সাইবার গা স্কুলটা লিখে দিলাম তাই আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি কি জানো কি? আজ থেকে আমি তোর মাস্টার করবো আচ্ছা ঠিক আছে স্কুলে নতুন মাস্টার তো ভালো। আচ্ছা আচ্ছা তাহলে আগে বই এই আই দুস সেদিকা এই দোস্ত আমার দেখলি তোর নাম কি নাম কো নাম কো নাম কবি দিতে ডাকবো কি কুজা আমার নাম দুলা ভাই তোর নাম কি দুলা ভাই দুলাভাই ওই আমি তো দুলা ভাই নই হারামজাদা তোর বাবা মায়ের নাম পালা না বাবা না পানি সেইটা উনবো বহু মন্দি বো এলু বা এলু বা আইডিয়া দোস্ত ক তোর নাম কি আমার নাম নানা। হ্যাঁ নানা কানা আর নানা হারামজাদা আমার নানা এছাড়া তোর বাবা মায়ের নাম পালা সেইটা উন প্লিজ বো বল আবা কুইক তুমি আছো তোমার নাম কি আমার নাম ট্যাক্সি।
দিনে কয় টিপ মারো এই, দিনে টিপ দেবো। আমার নামই ট্যাক্সি। না আমি দেখছি আমি আরো মনে করছি তো ওই যে বড় বড় আফারাতে উঠে উড়ার হাতে আমাকে একটা চাহি মারে বটবট করে ধুমা মারে ওই যে কথা শোনো। এটা ছাড়া তোমার বাবার নাম পেয়েছে না না, এই এনে বা সিটে অন এটা নামে চোদ হইলো আর নাম পানাই দেখছি দেখছি যে ভাই এই নাম হইলো জাগিস তার আগে একটু ধুমা মারায় ভরপুরি আই হন পড়াশোনা কিছু জানোস না জানোস না না খালি পড়া নেই তোরা আমি একটা পড়া দেই সবাই সাথে সাথে কম হ্যাঁ ক দুই মুড়া নাল দুই মোরা নাল মধ্যে হানে খাল মধ্যে হাত দেখ কাম এই যাইতে দিলাম যো যাইতে দিলাম তখন কাম হইলো তো কাম হলো তো এই পড়া দিলাম এই পড়া সবাই মুখস্থ করো মুখস্থ কর বুমালি বাতাসে এই এই দেখছে মশা তো বসান, আপনি বলে মারা এই, এই, গেছেন। বাড়ি মারো স্কুলে তো গন্ডগোল কেন রে এই চুপ করে বস আর বুঝবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার ভালো আছি চুপ করে বস এই বাইতে পানি চুপ করে বস এই যে এই হারামজাদাটা বেয়াদবি করে এই হারামজাদা এই এত গন্ডগোল করছ কেন এই আপা খারাপ হয়ে যাও কা এই বো বো এই বিয়া তো পালে কোন চা আমি তো বেতন না তুই বস ওই আমি বেতন না চা বিয়া তো কেনা আগে বাবা তোর বাবা এখানে আসছে না তুই আসছস চুপ করে বস এক বাবা ভাই পয়সা বললো কে আমার কথা বল পিটিয়ে একবারে চামড়া তুলে নিব বস এখানে ও স্যার আপনি ওলা মারা দিবা গেছেন আমি মারা দিতে গেছি তোকে কে বলেছে আলে কোন ঢুকলো ওর কানটা ধরে নিয়ে আয় এদিকে আচ্ছা এই শালা আই এক কান ধরিস যে বমি আসি এই তুই ওকে কি বলেছিস কোথার আমি তো কিছু করি আমি নাকি মারা দিবে গেছি যেটা শব্দ ওই তো কইছি চুপ কর বেলা চুপ কর মাস্টার সাহেব স্কুলে আসতে পারি মাস্টার সাহেব? কে আসেন বসছেন? আমার কাছে কে মার্কেট দিয়ে কথা খাবা। ও স্যার স্যার এই সেই বাদ মারছে চুপ করে বল এখানে বল এ কি মাসিমা বন্ধু বলেছে কে তুমি স্কুলে স্যান্টের ঘেরা। হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনার স্কুলে এসেছি আমার একমাত্র বোন পুত্র বাবা রহিমকে ভর্তি করার জন্য। ও আচ্ছা ঠিক আছে আমি রহিমকে ভর্তি করে নিচ্ছি তবে মাসিক বেতন 150 টাকা ও ভর্তি ফি 50 টাকা এই তোমাকে 200 টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে মাস্টার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগামীকাল বাবা রহিমের নিকট পাঠিয়ে দেব। যাও বাবা রহিম। আর শোনানো মাস্টার মশাই, আজ থেকে বাবা রহিমকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্বটা কিন্তু আপনার। আচ্ছা ঠিক আছে আমি রহিমকে স্কুলে ভর্তি করে নিলাম তার যাও বাবা লেখাপড়ার রহিম। দায়িত্ব নিয়েছি ভালো করে এখন তুমি লেখাপড়া করো। আসতে পারো ও মাসি কি হয়েছে? শোনো কি? এটা কেরা এটা আমার বোন পুত্র। হ্যাঁ বোন পুত্র মাসি গন্ধ বাড়াইছে এটা বাইরে ধুয়ে যাও আচ্ছা এই তুই এত ডিস্টার্ব করতেছিস কেন চুপ করে বস। স্যার এই স্কুলে এটা মানা সেটা আমি বুঝবো তোকে বলতে বলেছি চুপ করে বয় এখানে নাগান তুলে বাড়ি। বলো তো বাবা তোমার নাম কি আমার নাম শাহজাদা রহিম। স্যার মাইলানির ঘরে তো নাই আবার এটা কোন নাম শাহজাদা রহিম চুপ থাক বলো রহিম
বলো বাবা রহিম। বলেন স্যার। এ তোমার মাথায় উঠেছে গো। একটি প্রশ্ন করতে চাই। বলেন স্যার। সেই প্রশ্নটির উত্তর কি তুমি দিতে পারবে? পারবো স্যার। সে প্রশ্ন বলেন। আচ্ছা বলো তো রহিম, রাজা বাদশারা কিসে চড়ে হরিণ শিকার করতে চায়? আর আজাবাসারা তেজি পিঠে ঘোরা বলে তিন তনু হাতে নিয়ে হরিণ শিকার করতে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, বসো। আচ্ছা বলো তো মা তাজেল, শিকারী দেখলে বনের হরিণ পালায় কেন? স্যার আমি কই তোরে জিজ্ঞাসি এই আবার কথাটা এগিয়ে দিলাম আগে এই বেয়াদব। চুপ করে বস। ছাড়, আমি পারি না। করতে কইছি ছাড়, আমি পারবো না। ও ও তুমি পারবে কেন? তুমি তো শাহজাদি, তোমার লেখাপড়া না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা বসো। বলো তো বাবা রহিম, বলেন স্যার। তুমি বলতে পারবে? জি স্যার পারবো। আচ্ছা বলো দেখি। শিকারী দেখিলে যে হরিণ জানের ভয়ে পালানোর চেষ্টা করে, তাই হরিণ দৌড়ায়। ধন্যবাদ, তুমি বসো। ও স্যার পাইছে স্কুলে এত দুষ্টামি কেন করস? চুপ করে বসে থাকবি, তা না হলে পিটিয়ে তোর চামড়া তুলে নিব। আজ থেকে আজ সকলেই ছুটি। এখন সবাই স্কুল থেকে চলে আসো। ছুটি ছুটি। এই ছেলে আমার নাম সাইদ বাদশাহ, আমি এই দেশের বাদশাহ। সকল প্রজারা আমার কথাই ওঠে আর বসে। আব্বা হুজুর, আমি আর ওই স্কুলে লেখাপড়া করতে যাব না আব্বা হুজুর। কেন রে মা, তুই কেন লেখাপড়া করবি না? কি হয়েছে তোর? আব্বা হুজুর, কোন থেকে যেন মাইলানির বাচ্চা এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তার সাথে আমি লেখাপড়া কিছু পেরে উঠতে পারছি না আব্বা হুজুর। ও সেই কথা, আমি সেই ছেলেটিকে স্কুল থেকে বিতাড়িত করে দেব। হলো তোমার? হ্যাঁ আব্বা হুজুর, আপনি তাই করুন। যা মা, এবার তুই বাসায় চলে যা। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। হুজুর হুজুর মার্সিমা 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 নাকি কোথায় থেকে একটি ছেলেকে কুড়িয়ে এনে আমার স্কুলে ভর্তি করিয়েছে। এই সেই ছেলেটি নাকি বড্ড দুষ্ট, তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। যেমন করে হোক
আমি তাকে এমন শাসন করব আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেব। হুজুর তাহলে এখন আমি কি করবো তাই করুন। আরে পাগল, মেয়েটির চেহারা কেমন আবার একটু খুলে বলবি? হুজুর ওরো চেহারা আলা মাইয়া এই গঙ্গা মারা তো নেই নেই সারা ইসলামপুর থানার মতো না। মেয়েটি এত অপরূপ, সেই মেয়েটিকে বলে 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 কৌশলে যেভাবেই হোক না কেন আমার হাতের মুঠোই চাই। বলে ঝন্টু, হুজুর আপনার আদেশ আমার যাচ্ছে। হুজুর বল। তাহলে আগামীকাল কি করবো স্কুলে? আগামীকাল স্কুলে গিয়ে বলবি ওই ছেলেকে স্কুলে আসতে হলে জরির জামা আর বুড়িয়াবাজ ঘুরে নিয়ে তাকে স্কুলে ঢুকতে হবে, নতুবা ওই ছেলেটিকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে সাইদ বাদশার আদেশ। আপনার আদেশ আমার যাচ্ছে, কিন্তু আমার যাব একেবারে করে একেবারে ভালো মানুষ কি গো এই চুটির বলছে খারাপ ঘুম। আমি আন্দাজ ওই মেয়েটার কথা খুঁজে কি রে বললাম, হ্যাঁ যে খারাপের খারাপ